এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে ভিডিও বানানো হচ্ছে না, বিভিন্ন কারণে ভিডিও দিতে পারছি না। একটা পুরনো ভিডিও আছে, ওইটা দিয়েছি কালকে। তো এই তো এখন থেকে আবার চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার। তো কি করব, কিছু করার নেই। আর কয়েকটা শর্টস দিয়েছি, আর বিশেষ কিছু ভিডিও টিডিও করতে পারিনি। তো এখন থেকে কন্টিনিউ ভিডিও বানাবো হোপফুলি। তো আজকে হলো রাম মন্দির উদ্বোধন। তো সারা ভারতই সেলিব্রেট করছে রাম মন্দির উদ্বোধনটাকে, আমাদের এখানেও হচ্ছে। তো চারিদিকে তো গান টান, সব ক্লাবে ক্লাবে খিচুড়ি রান্না টান্না হচ্ছে, এইগুলো নিয়েই। তো আমরা কোথাও যাব না, বাড়িতেই আছি। হাজব্যান্ডের আজকে ছুটি আছে, ছুটি বলতে কি 2:30 অবধি ছুটি আছে, তারপর অফিস আবার। তো ভাবছে কি করবে কি না, ওইটা ভাবছে এখনো। তো ঠিক আছে, ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন। আর ভালো লাগলে, যদি ভালো মনে হয় তাহলে কমেন্ট তো অবশ্যই করবেন। ঠিক আছে, শেয়ারও করে দেবেন, এটা কিন্তু দরকার। আমি কিন্তু সবসময় বলি না কি, আমি ভুলেও যাই, এই আর কি। তো ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রচণ্ড পরিমাণ ঠান্ডায় আজকে কিন্তু রোদ ওঠেনি, কালকে রোদ উঠেছিল, আজকে রোদ ওঠেনি। তো ঠান্ডা আর কুয়াশা, মানে কেমন জানি ওয়েদারটা করে রেখেছে। রোদ তো ওঠেই নি, আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড, ঠান্ডা লাগছে, কি ছায়া আসছে। তো এই, আর তার মধ্যে ঠান্ডা, তো চাদর পরে তো কাজ করা যায় না। তো গরম নাইটি পরে রেখেছি, চাদর নিয়েছি। আর চাদর পরে কাজ করতে আমার ভীষণ অসুবিধা হয়। তো চাদর টাদর খুলেই রান্না টান্না করতে হবে। তো এখন যাব বাইরে, গিয়ে নিয়ে আসবো মূলা। এই মূলা দিয়ে রান্না করবো আজকে মাছ, শোল মাছ। তো তার জন্য যাই, গিয়ে মূলা নিয়ে আসি। তো চলে গেলাম সবজি তুলতে, আর ভিডিও করে দিচ্ছে ভাই। কি করবো, চলো দিতে হবে। হবে। হয়ে যাবে। তো এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভাই ভিডিও করছে। তো এই হলো আমাদের ছোট্ট মোট্ট বাগান, অল্প জায়গায় বিভিন্ন রকমের সবজি চাষ। তো ভাই করে ম্যাক্সিমাম, জল টল দেওয়া টেওয়া টুকটাক আমি করি। আর এই হলো গাজর গাছ, সাথে বেতুর শাক। বেতুর শাকের বীজ হয়েছিল গত বছর। একটা বেতুর শাক থেকে, গাছ থেকে অনেকগুলি বীজ রেখেছিল ভাই, আর এগুলি থেকে এবার ফেলেছে আর ওই উঠেছে। বেতুর শাক খেতে কিন্তু খুব টেস্টি, আমার খুবই ভালো লাগে খেতে। তো খেয়েছি একদিন, আরেকদিন খাওয়া হবে গাছগুলি আর একটু বড় হলে। আর এই হলো গাজর গাছ, যেগুলির গ্রোথ মোটামুটি ভালোই। তো আর এই লাল শাকের সাথেও বেতুর শাকের বীজ পড়েছিল, মিক্সড হয়েছিল। আর এমনিতে মাটিতেও ছিল, এগুলিও উঠেছে। আর এই হলো ফুলকপি আর বাঁধাকপি, এগুলি শখের বশে করা। বেশ ধরলে ধরুক, না ধরলে নেই, মানে এমনি শখের বশে লাগানো আর কি। এগুলি দিয়ে কি আর সবজি হয় নাকি খাওয়া, আমাদের কিনতে তো হয় বাজার থেকে। তো টুকটাক শাক পাতা যেগুলি লাগানো হয় ওইগুলো দিয়ে মোটামুটি হয়ে যায়। আর ফুলকপি বাঁধাকপি শখের বশে করা। আমি বাজারে গিয়েছিলাম একদিন, বীজ এনে দিয়েছি, ভাই ইয়ে করছে, এই আর কি। আর এই তো চিনতেই পারছেন। আর এই হলো বেগুন, যেটা ভাই এইগুলি ভিডিও করেছে। তো সব গাছ ভিডিও করেছে। আর মুলো গাছের সাথে এই যে হলো বিনস। গত বছরও আমাদের বাড়িতে বিনস গাছ ভাই লাগিয়েছিল, গাছগুলি তেমন একটা ভালো হয়নি, খুবই ভালো হয়নি, ঠিক আছে, তবু বিনস কিন্তু ধরেছিল। আর এই হলো টমেটো,
ওইগুলির সাথে ভাই গাঁদা ফুলও লাগিয়েছে। তো গাঁদা ফুলও ফুটলো, আর টমেটো গাছ না আর গাঁদা ফুল গাছ নাকি একসাথে খুব ভালো হয়, তো তার জন্য ও লাগিয়েছে। তো আমাদের ছোটো মোটো বাগানটা কীরকম হয়েছে বলবেন কিন্তু, ভালো লাগছে কি না। আর লাউ খাওয়া হয়েছে অনেকগুলি, তো ধরছে ভালোই। তো এবার ধনেপাতা তুলবো, যেহেতু মাছের ঝোল করব মূলা দিয়ে, তো এটাতে ধনেপাতা তো অবশ্যই লাগবে। আর শীতের যে কোনো সবজিতে তরকারিতে বলুন ধনেপাতা দিলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। তো ধনেপাতা বাটা, এটা খেতেও খুব টেস্টি। ধনেপাতার বড়া মানে অনেকে খায়, কিন্তু ধনেপাতা দিয়ে বড়া আমার ভালো লাগে না বেশি, তাই বানানো হয় না। বাটাটা আমার খুব ভালো লাগে, ওইটা আমি খাই। তো এই যে এই ধনেপাতা একবার ভাই ফেলেছিল, তো খাওয়া কমপ্লিট, আবার গাছ বীজ ফেলেছে, আবার গাছ হয়েছে। আর এই হলো আমাদের বাগানের ছোট্ট একটা ফুল বাগানের একটা ছোট্ট ভিডিও। তো এই ভিডিওটাও ভাই করেছে। কেমন হয়েছে বলবেন। আর গাজর গাছ যে লাগিয়েছে, গাজর গত বছরও লাগিয়েছিল, খুবই ভালো গাজর খেয়েছি। এই বছরও আশা করি ভালোই হবে। আর এই হলো মূলা, ধুয়ে রেখেছি, মাটি টাটি একদম ফেলে, তারপর কেটে নেব। এই হলো রান্নাঘরের কাজ। হলো রান্নাঘরের, আর এই কালারগুলি না একদম সিম্পল কালার করেছি, কারণ কি আমাদের এই পাথরটা ব্ল্যাক, তো এটার সাথে এই কালারটা ভালো যাবে, মানে অন্য বেশি কালার চমকিলা যে কালারগুলি যেমন অরেঞ্জ ভালো যাবে না, তার জন্য একদম লাইট কালার। আর ওই সিঙ্কে বাসন আছে, ওগুলো ইগনোর করুন। কারণ সকাল সকাল না রান্না বাড়া তো স্টার্ট হচ্ছে, আর টিফিন বানিয়েছি, রুটি বানিয়েছি, ওইগুলির জন্য সবগুলো ধুতে হবে। তো এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখলাম, আর এগুলি তো আগেরই ছিল। আর এটা তো আছেই, এটা অনেক কাজে লাগে আমার, এটার মধ্যে অনেক কিছু রাখা। এখানে হলো ফ্রুট যেগুলি রাখতে হবে গুছিয়ে, বাজার থেকে এনেছে, কলা। না পাথরটা ব্ল্যাক, লাইট কালার না করলে ভালো লাগবে না, তার জন্য আমি বলেছি একদম লাইট কালার দেখেই কিচেনটা করো, তার জন্য। আর ওয়ার্ড্রপটা দেখাই, ওয়ার্ড্রপটা অনেক বড়, ওয়ার্ড্রপটা বানিয়েছে যে এটার মধ্যে অনেক অনেক কিছু গুছিয়ে রাখা যাবে। তো এটা একটা খুব দরকারি জিনিস, ইম্পর্টেন্ট দরকারি জিনিস ছিল, মানে কি বলবো। এই হলো ওয়ার্ড্রপ। এখানে আমাদের ডাইনিং টেবিলটা, এটা ওই একটু এই গাছগুলি স্পাইডার প্ল্যান্টের বেরিয়েছিল চারা, ওইগুলো লাগিয়েছি। ওইটা হলো স্নেক প্ল্যান্ট, ওইটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আর এই যে সসের বোতল, আর এই যে অনেক কাজে লেগেছে এটা। তো ওয়ার্ড্রপের ভিতরটা না আমি দেখাবো না, কারণ এখানে সব ধুয়ে ধুয়ে কাপড় রাখা হয়েছে, আর তার জন্য আর দেখাবো না, এটা গুছানো হয়নি, এই আর কি। তো ঠিক আছে, এখন রান্নাবান্না শুরু করি। তো মাছ রান্নার জন্য আমি এখানে সবজি কেটে নিলাম, যে মূলা আর আলু, এগুলি ডুমো ডুমো করে কেটেছি। আর এই পেঁয়াজগুলি লাগবে মাছের ঝোলে। এখানে লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কার মধ্যে এই লঙ্কাটা। এই হলো মাছ, যেখানে শোল মাছ আছে 5 পিস, আর বাকিগুলো অন্য মাছ, এগুলি দিয়ে রান্না করব। তো আমি ভাত রান্না হয়ে গেছে আমার, তো এবার ডালটা ফোড়ন দিয়েছি, এবার ডালটা নামিয়ে নেব, তারপর আমি রান্না করব মাছ।
মাছটা। তো আজকে মাছ করব, তারপর আরও একটা পাতা বাটা করব, লাই পাতা আর ধনে পাতা দিয়ে, ওটাও এনে রেখেছি। তো বাটাটাটা গরম গরম ভাতের সাথে ভালোই লাগে খেতে। তো মাছগুলি ভেজে নিই আমি। মাছগুলি কিন্তু আমি নুন মেখে রেখে দিয়েছিলাম। তো এই হলো মাছ, মানে শোল মাছ ছোটো ছিল, বেশি একটা বড় ছিল না, তাই 5 পিস। আর অন্য মাছের ওইগুলি কী মাছ বলে, আমরা বলি কার্পু মাছ, তো আপনারা কী মাছ বলেন জানি না। রুই মাছও বলে অনেকে, আমেরিকান রুই। তো এই মাছটা ছিল 2-3 পিস, ওইটাও দিয়ে দিয়েছি, হয়ে যাবে আমাদের সারাদিন দিন, মানে দুপুর আর রাত, এই আর কি। তো অনেক দিন ধরে তো ভিডিও দেওয়া হচ্ছিল না, ওই যে ঘরে কাজ করছিল, রান্নাঘরের কাজ আর ওয়ার্ড্রপ, তার জন্য। আর এখানে ওই যে লাই পাতা নিয়ে নিয়েছি, আর মাছের ঝোলের জন্য পেঁয়াজ কেটে নিলাম। তো এটাতে কি কি দেব, পেঁয়াজ, মশলাটা মাছের ঝোলের মশলার জন্য পেঁয়াজ, তারপর দেব লঙ্কা, আদা দেব না আমি এটাতে, জাস্ট এতটুকুই এগুলি পেস্ট করে নেবো। আর এই পাতাগুলি বাটা করব, লাই পাতা। আর এই হলো মাছ ভাজা কমপ্লিট। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি পেস্ট করে নিই, এটার মধ্যে আদা টাদা কিছুই দিইনি, আমি জাস্ট মাছের ঝোলে একটু জিরে গুঁড়ো দেব, এতটুকুই। আর ওই যে দেখতে পাচ্ছেন রসুন পিল অফ করে রেখেছি, এই পাতা বাটাতে অল্প একটু রসুন দেব, আর বেশি রসুন লেগে গেছে, তো ওইগুলি রেখে দেবো, কালকে রান্না করে নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো অল্প কয়েকটা 4-5 পিস কোয়ার মতো রসুনের কোয়া আমি বাটাতে ইউজ করব। আর এদিকে মশলাটাও হয়ে গেছে, তো এবার মাছের ঝোলটা বসিয়ে দিই। তো এই যে তেল দিলাম, সর্ষের তেল, আর পেঁয়াজ ফোড়নে দিলাম। তো আলু আর মূলাটা কেটে রেখেছিলাম, যেটা ডুমো ডুমো করে, তো ধোয়া ছিল, তো এবার ওইগুলোও দিয়ে দিলাম, হলুদ দিলাম, তারপর দেব নুন। আর আমি কিন্তু খুব ভালো করে সুন্দর করে বলতে পারি না, যেরকম পারি ওরকমই বলি। তো এবার হলুদ আর নুন দিয়ে আমি একটু ভেজে নেব, একটু ভাজা ভাজা, আগে আর সবজি ভাজার দরকার নেই, একসাথে এইভাবে ভেজে নিলেই হবে। তারপর এটাতে আমি মশলা টশলা লাস্টে দেবো আর কি, একটু সময় সাঁতলে নিই। তো এই যে সবজিগুলো সাঁতলানো কমপ্লিট, এবার এটাতে মশলাগুলি দিয়ে দেব। তো মশলা তো দেখতেই পেলেন যে আমি পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো ওই পেঁয়াজ লঙ্কা বাটাটা দিয়ে দেব। তারপর দেব হচ্ছে আপনার জিরে গুঁড়ো আর মরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট ফর কালার। তো একটু সময় ভালো করে যদি ভেজে নিই বা সাঁতলে নিই সবজির যে রসটা, ওটা যদি একটু সাঁতলানো হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগে। তো একবারই ভাজা করা যায়, আলাদা সবজি ভাজা করার কোনো প্রয়োজন নেই। আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করলেও সেমভাবেই করি, ভালোই লাগে খেতে আমাদের, এই আর কি। এই যে এবার মশলাটা দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট, তাহলে মানে মাছের ঝোলটা একটু ভারী হয়, থকথকে হয়, খেতে ভালো লাগে। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা শুধু কালারই করবে, ঝাল তো নেই একটু। আপনারা কীভাবে শোল মাছ খান, রেসিপি কার কীরকম, যদি আমার ভিডিওগুলি দেখেন আপনাদের রেসিপিগুলো বলবেন, আমি একদিন রান্না করব। আর মাছটা খুব ফ্রেশ ছিল, একদম টাটকা মাছ ছিল, জেতা মাছ ছিল, ওটা কেটে এনেছে, আর মাছটা খেতে খুবই টেস্টি। ভালো করে মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো, এই যে ভালো করে একদম
সরসও ভাজা ভাজা হয়ে গেল। আর আমি রান্নাতে কিন্তু বেশি একটা তেল দিইনি, বেশি তেল লাগে না এটাতে। অল্প তেলে রান্না করে খেলে তো ভালো শরীরের জন্য। কী করবো, চারিদিকে এত রোগ শোক বাড়ছে, ভালো লাগছে না। ফুল দিয়ে দিলাম। তো ঝোলটা তো দিলাম, তো আর একটু সময় ঝোলটা যখন ফুটে উঠবে তারপরে আমি মাছটা দেবো। এবার একটু সময় ঢেকে রেখে দিই। আর এই যে লাই পাতা দিয়ে মাছ দিয়ে খেতেও ভালো লাগে। আপনারা কে কে এই পাতাগুলো চিনেন বা খান আমি জানি না, ভিডিওটা কোন জায়গা থেকে আপনারা দেখছেন, আপনারা চিনেন কি না এই পাতাটা বলবেন। আমাদের এখানে, আমাদের ত্রিপুরাতে এটা খুবই খাওয়া হয়, সবাই খায়। আর এই পাতাটা খুবই আমি আসবো এখানে হাত দেখাবো। ভালো, অনেকে অনেক রকমভাবে খায়। বাটাও খাওয়া যায়, তরকারি দিয়েও খাওয়া যায়, কাঁচা বাটাও খাওয়া যায়। মানে পাতাটা একদম কাঁচা, জাস্ট শিলনোড়ায় বেটে নিলেই হয়ে যায়, খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। এমন করেন। তো এই যে ঝোলটা ফুটে উঠলো, এবার আমি মাছগুলি দিয়ে দেব। তারপর একটু সময় নাড়িয়ে চাড়িয়ে হালকা পাতলা, বেশি একটা মশলাদার হবে না। তো এবার ওই যে পাতা বাটার জন্য পুরনো কিছু ধনেপাতা ছিল, ওইগুলো ধুয়ে টুয়ে দিয়ে দিলাম। আর গাছ থেকে আনা ধনেপাতাগুলোও দিলাম, বাকিগুলো দিয়ে দেবো মাছের ঝোলে, বাস হয়ে যাবে। তো এই বাটাটার আমি রেসিপিটা দেখাবো না, যদি আপনাদের জানতে ইচ্ছা হয় তো বলবেন, আমি আরেকদিন দেখাবো। তো এই হলো, ব্লেন্ড করে নিলাম। তো এবার আমি এটা প্রিপেয়ার করবো আর কি। এই তো মাছের ঝোলও কমপ্লিট, ফুটে উঠেছে ভালো করেই। ঝোলটাও একটু শুকিয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। কমপ্লিট মাছের ঝোল রান্না। আর ধনেপাতা দিয়ে বেশিক্ষণ সময় ফোটালে ধনেপাতার পুরো গন্ধটা, ফ্লেভারটা চলে যায়, ভালো লাগে না। তো আর এই ধনেপাতাগুলি না একদম কচি, তাই শেকড়গুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলি আর ফেলার দরকার নেই। বড় বড় ধনেপাতা হলে আচ্ছা শেকড় ফেলার দরকার ছিল, তো ওগুলি এইভাবে তরকারিতে দিলে মিশে যায়, একদম নরম না, তার জন্য। এই তো কেমন লাগলো মাছের ঝোলটা, দেখতে কেমন হয়েছে বলবেন, কেমন লাগলো তো আর টেস্ট করে তো আর বোঝা যাবে না, দেখতে কেমন হয়েছে বলবেন। আর সাদামাটা ঝোলই, তেমন একটা বেশি খুবই না। এই হলো মাছের ঝোল। খেতে কিন্তু খুবই খুবই দারুণ হয়েছিল। আপনারাও ট্রাই করবেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। অনেক রকমভাবেই করা যায়, ফুলকপি দিয়েও শোল মাছ রান্না করা যায়, আমি মূলা দিয়ে করলাম। মূলাগুলোও খুবই ভালো, একদম কচি। তো আজকে রান্না হলো, আমার রান্না বাড়া শেষ। এবার দেখাচ্ছি ডাল, তারপর ওই যে লাই পাতা আর ধনে পাতা, ওইটা দিয়ে বাটা। এটা আর দেখাইনি ফুল রেসিপিটা। তো এই যে মাছের ঝোল, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর হলো আমাদের ফেভারিট উচ্ছে সেদ্ধ, যেটাকে শুকনো লঙ্কা পুড়িয়ে তারপর মেখেছি কাঁচা পেঁয়াজ দিয়ে। এটা খুবই টেস্টি, আমাদের সবার খুব ফেভারিট। আমার ছেলে খায় না এখনো, ও এখনো খেতে শিখিনি, তবে আমি, ভাই, হাজব্যান্ড, আমরা সবাই খেতে ভালোবাসি। এই হলো আজকের মেনু। তো এখন কিন্তু রাত, ডিনার করে নিলাম আমরা। তো আমি ভিডিওটা এন্ড করব দুপুরে, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। এই সকালবেলা এই গাছপালা সবকিছু দেখে ভিডিওটা লম্বা হয়ে গেছে, তার জন্য আর বেশি লম্বা করব না, না হলে বোরিং লাগবে দেখতে। তো যেহেতু নতুন চ্যানেল, বেশি লম্বা ভিডিও দিয়ে কোনো লাভ নেই। আর লাভ নেই না, এত লম্বা ভিডিও দিতে দেওয়ার দরকার নেই আমি মনে করি, তার জন্য দেব না। তো যতটুকু পারি চেষ্টা করি আমি 15 মিনিটের ভিডিও দেওয়ার, এই আর কি। যখন পরে যদি চ্যানেল গ্রো করে তখন দরকার হলে বাড়াবো, না হলে না। তবে জানি না, আজকের ভিডিওটা হয়তো বা 20 মিনিটের হয়ে যেতে পারে। তো এই আর কি।
তো আমাদের ডিনার টিনার সবার কমপ্লিট, আর একটু পরে ঘুমাতে যাব। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।